তবে ওই ঈদে মিলাদুন নবীকে আমরা ঘৃণার চোখে তাকাই যারা নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বড় কেক বানায় আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোমবাতি জ্বালায়, হাতের মধ্যে তালু দেয়, তালি দেয়, নারী পুরুষ অবাধ একসাথে নাচানাচি করে, ফালাফালি করে, আর র্যালির মাধ্যমে নামাজ পড়ে না, নামাজের খবর নাই, র্যালির মাধ্যমে মানুষদেরকে ঢোল তবলা নিয়ে র্যালি করে মিলাদ মাহফিলের মধ্যে চেয়ার সাজায় রাখে, দুধের গ্লাস সাজিয়ে রাখে আর বলে এটা নবীজি আসবেন, এখানে এসে পান করবেন। এই ধরনের মিলাদুন নবীর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমাদের ফুরফুরা সারসিনা সহ ফুলতলি সাহেব কুবলা সহ হক্কানি আহলে হক আলেমদের সাথে এই ধরনের মিলাদের কোনো সম্পর্ক নাই 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 নাই, কখনো থাকবে না ইনশাআল্লাহ। ওই ধরনের মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা কখনো বলি না যে নবীর জন্য চেয়ার রাখছি, ওই চেয়ারে নবীজি এসে তিনি বসবেন, দুধের গ্লাস খাবেন। এই মিলাদুন নবী আমরা কখনো পালন করি? কি বলেন করি? আপনাকে বুঝতে হবে মিলাদুন নবীটা কি। এটা যদি আপনি না বুঝেন তাহলে তা আপনি বুঝবেন না। শুনুন, ঈদে মিলাদুন নবী, এটা যে আমরা ঈদ বলি, কোরআনের ইন্ডিকেট ঈদ শব্দ আছে না? সূরা মায়েদা 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটি ব্যবহার করা হয়েছে ইঙ্গিতে, ঈদ বলতে কোনো বাধা নাই। আরেকটি দলিল যেটি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার বলবেন। হুজুর এটি কথাকার হাদিস? এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে সহিহ বুখারীর প্রথম খণ্ড 24তম পৃষ্ঠার 45 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ। শুনুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসা, হযরত ওমর যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, উনি যেই পথে চলেন শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে হযরত ওমর চলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ওমর আমি তোমার নামে জান্নাতে সিট বরাদ্দ দেখে আসলাম, দেখলাম তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ করা হয়েছে, এটা ওমর তোমার জন্য বরাদ্দ। আমরা হযরত ওমরের শাসন যেমন ছিল, বর্তমান যুগে হযরত ওমরের মতো একজন শাসক দরকার। কথা বলেন, কি বলেন? এরকম একজন শাসক হলে যত ভেজাল আছে সব ভেজাল মুক্ত করে হযরত ওমরের ডান্ডা দিয়ে সব সোজা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। তবে আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ। তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামারা যদি এখন ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। কথা বলে, কে কোন ঘরানার আলেম, কে কওমি, কে আলিয়া, কে সরকারি, কে কোন দলের, এটা দেখবো না। আমাদের কলেমা এক, নবী এক, রাসূল এক, আল্লাহ এক। এই প্ল্যাটফর্মে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এই স্লোগানকে সামনে রেখে, তাওহীদের সালাতের কলেমাকে সামনে রেখে আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না? এখন আমাদের সময় আছে। মুসলমান যদি অনৈক্য করো, পায়ের তলায় জায়গা থাকবে না। 15.5 বছর 16 বছরের জুলুম নির্যাতনে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। কথা বলে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের করতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই? হযরত ওমর বসা, এক ইহুদি আসলো, ওমর ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম। হযরত ওমরকে বলেন, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যেই আয়াতটা তোমরা তেলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, যদি এই আয়াতটা আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, ক্বালা আইয়ু আয়া, কোন আয়াতটি যে আয়াতটাকে তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন বানাতা? তিনি বলেন, সে আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বলেন, আমরা জানি আমরা এই আয়াতটা কদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি,
আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমাল জুমআ, আমার নবী জুমার দিনে আরাফার ময়দানে একসাথে দুই ঈদ ছিল। এই হাদিসটা প্রমাণ করে কোরআন আয়াত, কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন, এটা ঈদের দিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। জুমার দিন ঈদের দিন, বলেন জুমার দিন কি দিন? আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার 1058 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফজালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জিজ্ঞেস করা হলো কেন? বলল ফিহে খামসু খেসাল, খামসু খেলাল, পাঁচটা বৈশিষ্ট্য জুমার দিনের। এক, ফিহে খালাকাল্লাহু আদম, জুমার দিনে আল্লাহ আদম নবীর সৃষ্টি করেছেন। ওয়া আহাবাতাল্লাহু ফিহা আদম, আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহে তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আদম নবীর ইন্তেকাল হয়েছে। জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আপনি বলেন আদম নবীর জন্মের কারণে জুমার দিন যদি ঈদের দিনের চেয়ে শ্রেষ্ঠ হয়, ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ হয়, আদম নবীটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে, কোনো সন্দেহ নেই। শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ নবী তিনি যখন একদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যেতে 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 সামনে একটি জায়গা গেলেন। যাওয়ার পরে বলেন, নবীজি বললেন, আবু বকর আমার একটু পিপাসা লেগেছে, একটু পানি খেতে মন চাই। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পানি খেতে চান, তো পানি কোথায় পাবো? তো নবীজি বললেন, দেখো তো এখানে একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে কোনো মালিক আছে কিনা, কর্মচারী আছে কিনা। দৌড়ে গেলেন, দেখলেন একজন ইহুদি ব্যক্তি পরবর্তীতে মুসলমান হয়েছে, আসলেন নবীর কাছে। নবীকে চেনা চেনা লাগে। তিনি বাসি পানি আর টসটসে পাকা আঙ্গুর আর আজওয়া খেজুর সবগুলো এনে আমার নবীকে দিলেন, হুজুর এই নেন খান। নবীজি খেলেন। খাওয়ার পরে আল্লাহ নবী বলেন, শোনো তুমি যদি কখনো মদিনা শরীফে যাও তা আমি রাসূলুল্লাহ তোমারে দাওয়াত দিচ্ছি, আমি রাসূলুল্লাহর দেখা না করে তুমি কখনো আসবে না। মদিনায় গেলে আমি রাসূলুল্লাহর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। মদিনা হচ্ছে মুমিনের কাছে প্রিয় জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মুমিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গাটার নাম হলো মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে মক্কাকে তুমি প্রিয় করে দিয়েছো। সুবহানাল্লাহ চলে যায়। এটা সহিহ হাদিস। শেখ আলবানীও হাদিসটিকে হাসান বলেছেন। 3 মাস পরে লোকটি চলে গেল মদিনা শরীফে। যাওয়ার পর রাসূলুল্লাহর সাথে দেখা হলো। নবীজির সাথে দেখা করার পরে নবীজি তাকে সুন্দর আপ্যায়ন করালেন, জমজমের পানি পান করালেন, সব কিছু দিলেন। দেওয়ার পরে বললেন, আচ্ছা তোমার কাছে একটা কথা আমি বলি, তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে তা আমি রাসূলুল্লাহর কাছে যা মন চাই চাইতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো আপনাদেরকে যদি এই অফারটা দেওয়া হতো, যা চাইবে তাই দিব, আপনারা কি চাইতেন? কি চাইতেন? টাকা? কি গাড়ি? মার্সিডিজ বেঞ্জ গাড়ি? কি চাইতেন? আমি হলে চাইতাম জান্নাত। হুজুর যেহেতু অফার দিছে, যা চাও তাই দিব। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবী বলল, হুজুর আমি আর কি চাইবো, আমার একটা মোটা তাজা উট দেন।
সুবহানাল্লাহ বলেন। কি দেন? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা ওকে একটা মোটা তাজা দেখে একটা উট দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তুমি উট চেয়েছো, উট দিলাম, তবে তুমি যদি এর চেয়েও ভালো জিনিস চাইতা, আমি রাসূলুল্লাহ এর চেয়েও প্রিয় জিনিসটা, আরো দামি জিনিসটা আমি তোমাকে, আগে দুধ তারপর ঘি মাখন সহ